আসসালামু আলাইকুম। আমি সাগর ডিজিটাল আইটি থেকে বলতেছি। আজকে আমরা দেখব কিভাবে কেকেআইবি কিশোরগঞ্জ ওয়েবসাইটের মধ্যে সিম্পল করে রেজিস্ট্রেশন করব। তার জন্য আমরা প্রথমে কি করব, গুগলে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিব, গুগল ক্রোম ব্রাউজার, গুগলে সার্চ দিব কেকেআইবি KSHOREGANJ.com লিখে সার্চ দিলে আমাদের কাছে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। হ্যাঁ, চলে আসবে। এখান থেকে আমরা কি করব, সিম্পল স্কুল রেজিস্ট্রেশন এই অপশনে আবেদন করুন ক্লিক করব। এখানে আমাদের একটি স্কুল কোড দিয়ে দিবে। আমরা এখান থেকে আমাদের স্কুলের সম্পূর্ণ নাম ইংলিশে ফিল আপ করব। আমাদের স্কুলের অ্যাড্রেস আমরা কি করব, ফিল আপ করে দিব। হ্যাঁ, আমাদের ইমেল, আমাদের ফোন নাম্বার অ্যান্ড আমাদের ডিরেক্টর নেম বলতে এখানে পরিচালকের নাম। অবশ্যই সবকিছু ইংলিশে ফিল আপ করবেন। এরিয়া কি আপনি পৌরসভার অন্তর্ভুক্ত না ইউনিয়ন অন্তর্ভুক্ত? আমি যেহেতু ইউনিয়ন, সেক্ষেত্রে আমি ইউনিয়ন দিলাম, আপনারা দিয়ে দিবেন। মেম্বার টাইপ, যেহেতু এই কেকেবিতে আগে থেকে যারা রেজিস্ট্রেশন থাকে ওল্ড মেম্বার, আর যারা নতুন করে রেজিস্ট্রেশন হচ্ছেন মানে আগে ছিলেন না নতুন করে আসছেন, তাদের জন্য নিউ মেম্বার। আমি যেহেতু ওল্ড মেম্বার, আমি সেক্ষেত্রে ওল্ড মেম্বারে ক্লিক করে সাবমিট অ্যান্ড পেতে ক্লিক করলাম। এরকম একটি পেমেন্ট গেটওয়ে চলে আসছে। এখান থেকে যে বিকাশ, পার্সোনাল কিংবা মার্চেন্টের মাধ্যমে পেমেন্ট করা যাবে। এখানে অন্যান্য গেটওয়ে রয়েছে। আমি যদি বিকাশ মার্চেন্টে ক্লিক করি, সেক্ষেত্রে নাম্বার এবং পাসওয়ার্ড, নাম্বার ওটিপি পাসওয়ার্ড দিলে আমার টাকা অটো কেটে নিবে। আর পার্সোনালে দিলে, পার্সোনালে ক্লিক করলে এখানে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারে এত টাকা পেমেন্ট করতে হবে, মানে সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি করতে হবে। সেক্ষেত্রে আমি কি করলাম, এই নাম্বারে সেন্ড মানি করব। আমি সেন্ড মানি করার জন্য এক সেকেন্ড, সেন্ড মানি করার জন্য আমি ট্রানজাকশন আইডিটা, মানে আমি এই নাম্বারে সেন্ড মানি করে নিছি 1530 টাকা। সেন্ড মানি করে নেওয়ার পর যে বিকাশের ট্রানজাকশন আইডি আছে, এখানে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করব। আমার পেমেন্ট মেথডটি সাকসেস হয়েছে। ওয়েট করি, এই যে পেমেন্ট যাচাই হয়েছে এবং পেমেন্ট সফল হওয়ার পর আমার একটা স্কুল কোড দিয়েছে, বিদ্যালয়ের নাম, ঠিকানা, ইমেল, ফোন, মোবাইল পরিচালকের নাম, এলাকা, সদস্য এবং কত টাকা দিয়েছি তার একটা প্রমাণ, মানে একটা রিসিপ্ট দিয়ে দিয়েছে। পেমেন্ট সাকসেস। এবং আমাকে অবশ্যই একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। দেখেন এখানে একটা 6 ডিজিটের একটা পাসওয়ার্ড, যা অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে। এখানে স্কুল কোড এবং পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করে রাখতেই হবে। আচ্ছা, তথ্য সফলভাবে, এবং আপনার এখানে কিন্তু এসএমএস চলে গেছে। ঠিক আছে, আপনার এখানে একটা এসএমএস চলে গেছে। সেখান থেকে আপনি দেখতে পারবেন আপনার স্কুল কোড এবং পাসওয়ার্ড। অবশ্যই পাসওয়ার্ড এবং স্কুল কোড সংরক্ষণ রাখবেন। আমি কি করলাম, এই পাসওয়ার্ডটা এবং স্কুল কোডটা আমি আবার নতুন করে, দেখেন আরেকটা অপশন আছে বিদ্যালয় লগ ইন। এই বিদ্যালয়ে লগ ইনে, হ্যাঁ, লগ ইন করুন ক্লিক করলাম। করার পর আমি যে স্কুল কোডটা দিয়েছি সেখান থেকে সেম স্কুল কোডটা এখানে পেস্ট করব এবং যে পাসওয়ার্ডটা দিয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে নিচে লিখব। আপনারা অবশ্যই এইগুলো নোট ডাউন করে রাখবেন যেন পরবর্তীতে কাজে লাগে। এখান থেকে লগ ইনে ক্লিক করবেন, সেভ দিয়ে রাখতে পারেন। এখানে দেখবেন আপনার স্কুলের যাবতীয় সকল স্টুডেন্টের ফটো, আইডি, নাম এবং যত ধরনের স্টুডেন্ট আছে সকলের ইনফরমেশন এখান থেকে আপনি দেখতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। পরবর্তীতে যে কোনো সমস্যা হলে আমাদের নিচে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।